দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট নগরীর যে তেমুকির সবচেয়ে বড় গরুর হাট। এই হাট কিন্তু কুরবানির ঈদকে সামনে রেখে আজ থেকে জমতে শুরু করেছে। সিলেটের যে তেমুকি যে গরুর হাট, আমরা সরাসরি লাইভের মাধ্যমে সংযুক্ত হয়েছি সিলেট 10 লাইভ, সিলেটের ম্যাগাজিন, সিলেট নগর বার্তা, এলপি নিউজের মাধ্যমে। তো যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা এই যে হাটের যে গরুর দাম দর জানানোর জন্য একজন যে বিক্রেতার যে ভাই রয়েছেন ওনার কাছ থেকে জানতে চাইবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যে কোন জায়গা থেকে আনছেন এই গরু? ভাই গরু সব এগুলো আমাদের লোকাল। লোকাল কোন জায়গা থেকে? ওই শাহপুর। ও শাহপুর থেকে। আচ্ছা, যে ও যে প্রথম যে গরুটা এটার যে যদি আমরা একটু দাম দর যে জানাইতা। এই গরুটার দাম চাইয়ার ভাই 160, মানে 1,60,000। এটা কয় দাঁতর গরু? দুই দাঁতর। দুই দাঁতর। কত হইলে একবারে যে বেশি লিবা? কাস্টমারে তো ভাই বেচাটা হয়েছে তারার কাছে। তারা যদি দাম ধরে ওই আমরা আনছি, তারা যদি ভাল লাগি, তারা যদি বুঝে পরে নিব, আমরাও বুঝে পড়লে তারা দিলাই নি। এর ছাড়া তো মানে তো কাস্টমারের উপরে যদি আমরা যে খালা গরুটা দেখাই, এই খালা গরুটা যে আপনি কত চাইরা দাম? একটা 2 লাখ চাইয়ার ভাই। ও 2 লাখ টাকা চাইরা। এটার কয় মন যে মাংস হইব? এটা মাংস ভাই 5 থেকে 5.5 মন হইব। 5 থেকে 5.5। এটা কয় দাঁত গরু? দুই দাঁত। দুই দাঁত। আর ও যে খালাটা ও গরু দুই দাঁত গরু। দুই দাঁত কত চাইরা? এটা 2,40,000 চাইয়ার ভাই। 2,40,000। আর ও যে 3 নম্বরটা ওটা 2.5 লাখ চাইয়ার ভাই। 4 লাখ। আচ্ছা, এই বাজারও আপনি কয়টা যে গরু লইয়া আইছেন? কেন ভাই, গরু আমরা টোটাল 30টা আছে। ও 30টা। জি। আচ্ছা, যে কয়টা বেচছেন আপনি আটক? ভাই এখনো বেচা কিনা হয় নাই। বেচা কিনা হয় না। দাম দর হইতাছে কিন্তু আমগরও বুঝে পড়তাছে না, কাস্টমারও বুঝে হইতাছে না, এই জন্য আমরাও দিতে পারতাছি না। মানে মোটামুটি কিছুটা। আচ্ছা, আমরা যদি এই গরুগুলোর যে দাম জানি, এই যে সুন্দর সারটা, এটার দাম কত চাইয়া? এগুলোর দাম চাই আর ভাই 2,80,000। 2,80,000। জি। এই গরুটা কোন জায়গা থেকে আনছো? ওই শাহপুরের। ও শাহপুর। জি। এটা কি যে ফার্মর যে ফালা গরু? জি জি, ফালা গরু। আর ও যে গরুটা, ও কত চাইয়া? এগুলো চাই আর 3 লাখ। এগুলো 3 লাখ। জি। মোট আপনি প্রায় যে এই দিকটা নাই আপনার। অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট নগরীর যে তেমুকি যে গরুর হাট, এই গরুর হাটের আমরা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছি আপনাদেরকে দাম দর জানানোর জন্য। দেশ এবং প্রবাস থেকে যারা সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা একজন বিক্রেতা ভাইয়ের কাছ থেকে জানতে চাই, ভাই এই গরুটা কার আপনার নেই? ভাইয়া কোন জায়গা থেকে আনছেন এই গরুটা? ভাই কোন জায়গা থেকে আনছেন? গরুটা আইছে আপনার কিতা থেকে? দাম চাইরা কত? দাম চাইরা কত? রাজশাহী। রাজশাহী। দাম চাইরা কত? এগুলোর দাম পড়বো আপনার 2 লাখ। 2 লাখ টাকা। মোট কয়টা আনছেন এই আটো গরু? গরু আইছে আপনার 20টা। ও কয়টা বেচছেন? এখনো দাম বিক্রি হয়েছে না। আচ্ছা, কুরবানি ঈদর কিতা গরুর দাম তে পারবো না কমবো? আশা করি দাম বাড়বে। আশা করি দাম বাড়বে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর যে তেমুকি যে গরু হাট, এই গরু হাটে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 5 থেকে 600 গরু এই মুহূর্তে যে আসতে শুরু করছে। এবং যদি আমরা দেখাই আপনাদেরকে, এই বাজারটি আজকে থেকেই কিন্তু যে দেখা যাচ্ছে প্রচুর গরু কিন্তু এই হাটে যে উঠতে শুরু করছে। এবং আমরা যে গতকালকে আপনাদেরকে যে দেখিয়েছি এই হাটের যে দাম দর, আজকেও আমরা যে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি এবং আমরা এই হাটের যে পরিস্থিতি এবং যে গরুর যে দাম দর সম্পর্কে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা যদি একটু এই সামনের দিকে আপনাদেরকে যে চতুর্দিকে দেখাই, এখানে কিন্তু প্রচুর পরিমাণ দেশাল গরু রয়েছে। আমরা যদি একজন যে বিক্রেতা ভাইয়ের কাছ থেকে জানতে চাই, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আচ্ছা, প্রথমে জানতে চাইব যে আপনি যে এই হাটে কবে আসছেন? আমি এই হাটে আসছি শুক্রবারের দিন। ও শুক্রবারে। কয়টা বিক্রি করছেন এই হাটে? না, এখনো তো কাস্টমার ওইভাবে আসে আচ্ছা, নাই। আমাদের যে আমাদের কাস্টমারকে বা আমাদের দর্শকরে যদি আপনি যে একটু যে বলতেন যে কোন গরুর কি দাম? এটা ওজনের দাম। আচ্ছা, ওজনের। আচ্ছা, এই যে শার্টটা, এই জাতটা যে কত চাচ্ছেন? এই শার্টটা 240 দাম। 2,40,000। আর এই যে লাল শার্টটা?
এই লাল শাকটা হলো 270 দাম। 270। এটার কয় মন যে মাংস হবে? এটা হবে 8 মন ওজন। 8 মন। আর ওই যে যে বড় শাকটা? বড় শাকটা হবে 11 মন ওজন। 11 মন ওজন হবেন। আর ওই যদি আমরা যে আরো একটু যে সামনের দিকে আপনি যদি আমাদেরকে দাম দর জানান। এইটা জি জি। এইটার দাম হলো 270 দাম। 270। জি। এটার কয় মন যে মাংস হবে? 7.5 মণ। ও 7.5 মন। এই হাটের যে কেমন পরিস্থিতি আমাদের যে দর্শকরা যদি বলতে। পরিস্থিতি মোটামুটি এখনো তো বোঝা যাচ্ছে না। এখন কলকাতা ক্রেতারা মনে করেন যে আসতেছে, দেখতেছে, পছন্দ করতেছে, ছবি ওঠানো যাচ্ছে, বলতেছে তো আমাদের রাখার জায়গা নেই। এখন বৃহস্পতিবার অথবা শুক্রবার আমরা গরু ওঠাবো। কবে এই হাটটি জমজমাট হবে? এটা একটা আমাদের বিশ্বাস যে বুধবার থেকে জমজট শুরু হবে আর কি। বুধবার থেকে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা নাটো থেকে আসছি। নাটোর থেকে। আপনারা কতজন আসছেন এবং কতটি গরু নিয়ে? আমরা আসছি প্রায় 40 জনের মতো আসছি। 40 জনে আপনারা কতটি এই গরু সার গরু আসছে প্রায় 400-500 গরু আসছে। অন্যান্য বছরের তুলনায় এবছর গরু কেমন বা গরুর দামটি কেমন? এখনো তো ওইভাবে মানে কাস্টমার নাই, এখনো তো বলা যাচ্ছে না। তবে দেখতেছে কাস্টমার আর কি ভিড়তেছে আস্তে আস্তে। এখন এটা বলতে পারবো বুধবার অথবা বৃহস্পতিবার দিন থেকে। আচ্ছা, আপনারা কবে আসছিলেন? আমরা শুক্রবার আসছি। শুক্রবার থেকে এখন পর্যন্ত কোনো গরু ক্রয় বিক্রয় করতে পারছেন? না, বা বিক্রি করতে পারিনি। কি বুঝছেন বর্তমানে এই যে 3-4 দিন এখানে রয়েছেন, এই 3-4 দিনে কি বুঝতে? 3-4 দিনে কোনো লোক ছিল না, তবে আজকে মোটামুটি আর কি ক্রেতারা দেখতে যাবে বা যাচাই বাছাই জিজ্ঞাসা করতে। দিন যাচ্ছে, মানুষ হাটের দিকে আসছে। জি 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 তো আপনি ভাবছেন যে বুধবার থেকে বাজারটি পুরো জমতে পারে? জি জি। তো বুঝুন বাজার জমে বুধবার থেকে, তাহলে কেমন বেচাকিনি বা দাম কেমন থাকবে? মোটামুটি আর কি যদি লোকজন আসে তাহলে ভালো থাকবে। এটা তো ক্রেতার সাথে, যদি মানুষ না থাকে তাহলে বিক্রি করবো কার কাছে? এটা বুধবারের দিন অথবা বৃহস্পতিবার বলতে আপনি হবে। কি এই প্রথম এসেছেন? না, আমি আসছি অনেক বছর, এখানে 3 বছর ধরে আসি। 3 বছরের যে অভিজ্ঞতা নিয়ে কি বলবেন? এই অভিজ্ঞতা বলতে কি, এখন ধরেন এটা তো আমদানির সাথে রপ্তানি, বুঝছেন? যত আমদানি কম হবে তত বেশি, আবার কিতাও থাকতে হবে, এটাই। তো আপনারা 40 জন এসেছেন, এই 40 জনে মোট 40 জন কি আসছে না আপনাদের সঙ্গে আরো লোক আছে? আমার সাথে আরো লোক আছে। আমরা 40 জন তো আসছি আমার এলাকার থেকে, কিন্তু একদিন তো আসা সম্ভব হয় না। কেউ আছে আমার সাথে 2 দিন আগে, কেউ আসছে আজকে, কালকে আসছে, কালকে আসছে, বুঝছেন? সব মিলিয়ে দেশ এবং প্রবাসী অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন। প্রবাসী যারা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? প্রবাসী এটা আর কি বলবো মানে। তাদেরকে কি তেমুকিতে আসার আমন্ত্রণ জানাবেন? হ্যাঁ। প্রবাস থেকে তারা গরু কিনতে চায়, আপনারা কিভাবে তাদের আমন্ত্রণ জানাবেন এই তেমুকি মার্কেটে এসে আপনাদের কাছে গরু নেওয়া? এখন ধরেন যে ওরা দুইজনই সম্মিলিতভাবে মনে করেন যে ওনারাও আগ্রহ তো থাকতে হবে, আমাদেরও দিতে হবে, এইভাবেই তো তাদের সম্মতি জানাতে হবে। এখানে আসলে কি আপনারা গরু তাদেরকে কম বেশি করে দিয়ে দিবেন? অবশ্যই অবশ্যই, না হলে তো আমরা তো এটা নিয়ে আমরা তো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এই মুহূর্তে যে একজন যে বিক্রেতা রয়েছেন উনি কিন্তু নাটোর থেকে নিয়ে আসছেন এই যে উনার যে গরুগুলো, আমরা ওনার সাথে কথা বললাম এবং না না দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমরা যদি যে একটু দেখাই, এখানে কিন্তু যে যে অনেক সুন্দর যে প্যান্ডেল রয়েছে এই বাজারে, অনেক যে সুন্দরভাবে এবং যে কোনো জাতর যে কাদা নেই, আমরা যদি আপনাদেরকে একটু যে দেখানোর চেষ্টা করতেছি। সিলেট নগরীর যে তেমুকি যে গরুহাট, সেই গরুহাট থেকে আমরা এই মুহূর্তে সংযুক্ত হয়েছি লাইভে। দেশ এবং প্রবাস থেকে যারা সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে সংযুক্ত যে থাকার জন্য। আমরা যে আজকে যে তেমুকি যে গরুহাট, সেই গরুহাটের যে দাম দর জানানোর জন্য লাইভে যে সংযুক্ত হয়েছি। আমরা যদি একটু যে বড় গরু আপনাদেরকে দেখাই, এই গরুটা যে কোথায় থেকে নিয়ে আসছেন, যে প্রথমেই আমরা যে ওনার কাছ থেকে জানতে চাইবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে গরুটা কোথায় থেকে নিয়ে আসছেন? আমার এই গরু আসছে নাটোর থেকে। নাটোর থেকে। যে এই গরুটার যে কয় মন যে মাংস হবে? এটার ওজন হবে 15 মণ। 15 মন। কত দাম চাচ্ছে? এটার দাম চাচ্ছে 5 লক্ষ টাকা। এই সার কি আপনার কি যে পালিত সার? জি, এটা আমার বাড়িতে পালা। কয়টি গরু নিয়ে এসেছেন? আমরা গরু নিয়ে এসেছি 6টা। এই কয়টা বিক্রি করছেন? বিক্রি এখনো করে নেই, তবে এটার দাম হচ্ছে মোটামুটি। আপনি তো এই গরুটা 5 লক্ষ টাকা দাম চাচ্ছেন, এখন পর্যন্ত কি আপনার এই গরুটা কোনো দামাদামি হয়েছে? হ্যাঁ, এটার দাম হয়েছে। লাস্ট কত দাম হয়েছে? লাস্ট হয়েছে 3,20,000 টাকা দাম হচ্ছে। কত হলে এই গরুটি আপনি বিক্রি করতে পারবেন বলে? এটা 4 লক্ষ টাকা হলে বিক্রি করতে পারবে। আপনি কত বছর যাবত এই গরুগুলো লালন পালন করছেন? এটা আমার 5 বছর বয়স।
আপনার আনুমানিক 5 বছর কত টাকা খরচ হয়েছে গরুগুলো লালন পালন খরচ হিসেবে টাকা খরচের হিসাব কত করা যায় না, নিজে পরিশ্রম করে তো এই জন্য খরচটা অতটা ভাবি না, কারণ নিজস্ব জমিতে ঘাস আবাদ করে তো এগুলা খাওয়াই, এই জন্য খরচটা আনুমানিক বলা কঠিন। কেমন দেখছেন ওই তেমুকি পয়েন্টের যে বাজার মোটামুটি ভালো আছে। যে আপনি কি এর আগে কখনো সিলেটের এই তেমুকি গরু হ্যাঁ, বাজারে এই এসেছিলেন? বাজারে এর আগেও 2 বছর গরু বিক্রি করছি। তো সেই বাজারে আপনার অভিজ্ঞতা কেমন অন্যান্য বছর? না, অন্যান্য বছরের সাথে যে অভিজ্ঞতা তাতে মোটামুটি বাজার ভালো পাবো আশা করতেছি। তো সব মিলিয়ে কি বুঝছেন যে 6টি গরু নিয়ে এসেছেন, এই 6টি গরু কি বাজারে বিক্রি করতে পারেন? এই পূর্বে আমরা যে গরু নিয়ে আসছে বাজার ভালো হলে ভালো দামে বিক্রি করতে পারবো। যে ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা যে আরেকজন যে বিক্রেতা রয়েছে ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো এই হাটের যে পরিস্থিতি এবং গরুর দাম দর। ভাই আসসালামু আলাইকুম, কোথায় থেকে আসছেন? নাটোর থেকে। এই যে গরুটা কার আপনার? বড় ভাই। বড় ভাই কোথায়, কি আপনি দাম বলতে পারবেন? আমি বলতে পারবো না, আমার বড় ভাই বলবে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দাম দর জানার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম, এই যে সারগুলা কার? একটু কথা বলে। আমার ভাই ভাই আচ্ছা একটু কথা বলেন আমাদের সাথে। যে এই সারগুলো আপনি যে কোথায় থেকে নিয়ে আসছেন প্রথমেই জানতে চাই। এটা আমরা নাটোর থেকে নিয়ে আসছি। নাটোর থেকে কয়টা সার নিয়ে আসছেন? আমি নিয়ে আসছি 4টা। 4টা। এই যে সারের যে দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি 5 লাখ। 5 লক্ষ টাকা। এটা কয় দাঁতের সার? এটা 2 দাঁত, ওইটা 4 দাঁত। কয় মন যে মাংস হবে এই যে এটা সার? প্রায় 13 মন প্লাস। 13 মন প্লাস। আর যে পাশেরটা? পাশেরটা এরকম দেখা যাচ্ছে যে 14 মন প্লাস হবে। 14 মন প্লাস। আসলে আমরা তো বাসায় পালি, আমরা তো ওই স্কেলে মাইপে আনি না, খামারদের এই দিকে বড় বড় এগ্রো ফার্মের মানে মতো। অনেকেই যে লাইভে দেখে যে বাজারে যে গরু কিনতে চান জি, এবং দেশ এবং প্রবাস থেকে অনেকেই যে রয়েছেন আমাদের সাথে সংযুক্ত, অনেকেই যে দাম যে জানতে চান, এর জন্য আমরা যে সরাসরি যে লাইভে যে দেখানোর যে চেষ্টা করতে। জি ইনশাআল্লাহ। যে আপনারা প্রবাসী দেখান, উদ্দেশ্যে কি বলবেন আপনি? প্রবাসী না, গোটা সবার উদ্দেশ্যে, বাংলাদেশি মুসলমানের সবার উদ্দেশ্যে, যাদের কোরবানি, আমি সবার উদ্দেশ্যেই বলতে চাই, আমাদের সর্বোচ্চ দেশি পদ্ধতি আমাদের এই সারগুলো তৈরি করা, আপনারা নির্ভয়ে নেবেন। আমরা আজ থেকে না, প্রায় 2 থেকে 4 বছর আমরা একই জায়গাতে গরু বেচি, একই সিলেট শহরে আসি, আমরা ব্যবসা করি, নাটোরের লোক। আপনারা আমাদের গরু নিলে পারে 100% সহি গরু কোথায় পাবেন। আসলে আপনাকে পাওয়া যাবে, কোন হাটে আসলে? এই তেমকি হাটে আসলেই পাওয়া যাবে। আর আমি এমনিতেই ভাইরাল ভাই, বুঝতে পারছেন। আমার গরু লাল বাদশা আছে এবং এই বাহাদুর আছে, রংবাজ আছে, নবাব আছে। এগুলা আমার যে ভিডিও দেখলেই অটোমেটিক মানুষ বুঝবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে যে বিদ্যুৎ যে যাওয়ার জন্য আমরা অসংখ্য যে দুঃখ প্রকাশ করছি, আমরা এই মুহূর্তে দুঃখ প্রকাশ করছি। তো আমরা এই মুহূর্তে রয়েছে দর্শক, আমরা তেমুকি পয়েন্টে আছি। তেমুকি পয়েন্ট থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। আমরা অবশ্যই আজকের এই তেমুকি পয়েন্টে গরু বাজার কেমন জমে উঠেছে সেটি আমরা সর্বোচ্চ আপনাদের আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, একটু কথা বলি, কোথা থেকে আসছেন আপনি? আমি এই এলাকার। এলাকারই। তো কেমন দেখছেন আজকের বাজার? মোটামুটি গরু আসছে এবং পাবলিকও আসছে, ক্রেতাও আসছে, ক্রেতা আসছে লোয়ার জন্য, কিন্তু দেখছে বাজারের দাম এখনো কেউ গরুর দাম ছাড় দিচ্ছে না, অপেক্ষা করছে। অনেক দূর দূরান্ত থেকে আসছে, সবাইও আসছে যে একটা গরু বিক্রি করে যতটুকু পাওয়া যায় তার প্রাপ্য মূল্য পাওয়ার জন্য আসছে আর কি। তো অন্যান্য বছরের তুলনায় এবছর তেমুকি পয়েন্টে কেমন গরু উঠেছে বা দাম কেমন বা ক্রেতা বিক্রেতা কেমন আছেন? এই পর্যন্ত মার্শাল্লাহ আপনার উঠছে গরু অনেকই, কিন্তু আগামীতে আরও উঠবে। তো আশা করা যায় যে এখানে বাজার বিগত সময় জমজমাট হচ্ছে, আগামীতেও হবে, জমজমাট হবে। আপনি কি গরু কিনতে এসেছেন? আমি গরু কেনার জন্য আসছি, উদ্দেশ্য করে আসছি গরু কেনার জন্য। এখন বাজার একটু দেখাশোনা করছি আর কি, দেখি বাজারের অবস্থা কি। আপনি কি অত অনেকক্ষণ যেমন আপনাকে দেখছি এই বাজারে, তো কি দেখছেন যে বাজারে গরুর দাম বেশি না কম? না, গরুর দাম তুলনামূলকভাবে তেমন বেশি দেয়, তারপরেও সবে যাচাই বাছাই করে নেওয়ার প্রয়োজন আছে। তো যারা যারা আপনি এই হাটের কি যে কুরবানির যে গরুর দাম বাড়বে না কমবে?
বাড়বে। জি, তো যারা গরু নিতে চান তারা এখনই আসবেন নাকি পরে আসবেন তাদের দৃষ্টি আমি এটাই বলি যে বা যারা প্রত্যেকে যাদের সাধ্য অনুযায়ী কুরবানি দিবেন, সবাই যেন তেমুকি পয়েন্টে আসে এই গরু বাজার দেখার জন্য এবং গরু কেনার জন্য। দর্শক আমরা কথা বলছি একজন ক্রেতার সাথে, উনি ওনার মন্তব্য, সুন্দর মন্তব্য তুলে ধরেছেন। আমরা অন্য পাশে যাব, সেখানে গিয়ে সেই গরুগুলো অবশ্যই আমরা আপনাদের সাথে তুলে দেওয়ার চেষ্টা করবো। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টস করে জানিয়ে দেবেন। আমরা 4টি ফেসবুক পেজ থেকে আমরা ইতিমধ্যে আপনাদের সাথে যুক্ত হয়েছি। সিলেট 10 লাইভ, এলপি নিউজ 1, সিলেট নগর বার্তা 24 এবং সিলেটের ম্যাগাজিন। অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনারা কোথা থেকে দেখছেন এবং যারা কুরবানি দিতে ভাবছেন, কুরবানি দেবেন, এখন পর্যন্ত কুরবানির গরু কিনেন নাই, অবশ্যই আসেন এবং এসে সিলেটের তেমুকি পয়েন্ট থেকে কিন্তু কুরবানির গরু ক্রয় করতে পারবেন। আমরা সর্বোচ্চ আসলে ভাই একটু কথা বলি, কোথা থেকে আসছেন? আমার বাড়ি এই জায়গায়। গরু কিনতে আসছেন নাকি? হ্যাঁ, কি গরু দেখেছেন? দেখিয়া তো গরুর দাম কম না বেশি? মোটামুটি আছে, দামও নাই বেশি, কমও নাই বেশি। ক্রেতা বিক্রেতা সব মিলিয়ে অন্যান্য বছরের তুলনায় তেমুকি এই এবছর গরুর বাজারে কেমন গরু উঠেছে? এবং অনেক গরু উঠেছে, অনেক গরু উঠেছে। তো যারা গরু কিনবেন, ভাবতেছেন কুরবানি দিবেন, তারা কি কোথায় আসবেন এবং তাদেরকে উদ্দেশ্য? এই বাজারে আসবে, অনেক বাজার তো অনেক বড় বাজার, ইনশাল্লাহ সবাই এই বাজারে আসবে। ধন্যবাদ। দর্শক আমরা অনেকের সাথে কথা বলছি এবং আরো কথা বলার চেষ্টা করবো, তো অবশ্যই সাথে থাকেন। আমরা অবশ্যই আপনাদের সাথে সর্বোচ্চ আসলে দেখানোর চেষ্টা করবো। কথা বলি। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কোথা থেকে আসছেন? নাটোর থেকে আসছি। কয়টি গরু নিয়ে এসেছেন? আমি 3টা নিয়ে আসছি। আপনি কি শুধু একাই আসছেন না আর আপনার সাথে আমার সাথে অনেক লোক আছে। তো কি বুঝছেন আজকের এই তেমুকি বাজারে গরুর দাম বেশি না কম? বাজারে তো মনে করেন কোনো কিনা বেচা না হলে কি বেশি আর কম কি বুঝবো। এখন কি কেনা বেচা শুরু হয়ে না? বলে একটা গরু বিক্রি হয়েছে আজকে। হ্যাঁ, এই বাজারে সারাদিন একটি গরু একটা গরু বিক্রি হয়েছে 2,94,000 টাকা দিয়ে। এইটা তো এই আজকের দিনের সর্বোচ্চ। হ্যাঁ, তো কি বুঝছেন আগামীতে বাজার এগোবে কিনা? এখন এটা তো বোঝা যাচ্ছে না। কাস্টমার যদি কেনা বেচা না করে, আমরা যদি বেচা কেনা না করি, তাহলে কি করে বুঝবো? আচ্ছা একটু কথা বলি, একটু আসেন। আপনার গরুর দাম সম্পর্কে আমাদের দর্শক যারা আছেন তাদের কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। দর্শক অবশ্যই এই যে গরুটা কালো রঙের, সম্ভবত কারেন্ট নাই, কত কেজি ওজন হবে এবং কত টাকা দাম চাচ্ছেন? এগুলা মনে করেন যে 7 মণ 7.5 মণ ওজন হয়। আপনি কত টাকা দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 2,60,000। আর এই পাশের যে গরুটা 8 মণ, ওই 70-60 এরকম চাচ্ছি আর কি। তো এই গরুগুলো কি আপনি আপনার ফার্মের নাকি আপনি নিজে? আমার নিজে বাইক পোষা। কতদিন যাবত এই গরুগুলো আপনি লালন পালন করছেন? ধরেন 8-9 মাস। ধন্যবাদ আঙ্কেল। আর দর্শক আমরা ভাই একটু কথা ভাই ভাই কোথা থেকে আসছেন? বাসা তো ভাই বাতালে ওসমানী মেডিকেল খান্ডার। ওসমানী মেডিকেল। গরু কিনতে আসছেন না গরু দেখতে আসছেন? আপাতত তো দেখতাম আইছি ভাই। দেখতে আসছেন। গরু কুরবানি দিবেন? জি ইনশাআল্লাহ। বাজারের বর্তমান ও মাত্র আইছি ভাই। এখন মাত্র জি, আইছেন। ও ভাইও দেখাবো। ও পয়লা গরু 3টা দেখছেন নাকি? ওগুলো দেখা। কিটা বলছেন 3টা নিতে পারবেন? এখনো কিছু মাছি না। দেখলাম। জি এখনো দেখা। বাসা থেকে কত কইয়া দিছেন? ওইলা কোনো যাওয়া নাই ভাই। গরু যেটা সুন্দর লাগে। কিটা অন্যান্য বছরের তুলনায় বাজারে ও ফার্স্ট টাইম আজকে প্রথম বাজার হয়েছে। অন্য কিছু বুঝে হইছে না। ধন্যবাদ ভাই। জি। দর্শক আমরা ক্রেতা এবং বিক্রেতা এবং গরুর দাম সম্পর্কে আমরা কিছুটা হলেও আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা সাথে থাকেন, কে কোথা থেকে দেখছিলেন এবং আমাদের সাথে যুক্ত থাকেন, আমরা সর্বোচ্চ আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক আপনারা আমাদের সাথে থাকেন, আমরা সর্বোচ্চ আপনাদের দেখানোর চেষ্টা করবো। অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখতে পাচ্ছেন সিলেটের তেমুকি পয়েন্টে কিন্তু প্রতি বছরই নিয়ে এবছরই বিশাল কোরবানি গরু ছাগলের হাট বসেছে। অবশ্যই যারা আশেপাশে আছেন অবশ্যই আসবেন। আঙ্কেল একটু কথা বলুন ভাই, একটু কথা বলুন। দর্শক যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট নগরীর যে তেমুকির সবচেয়ে বড় গরুর হাট, এই হাট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং এই হাটের যে গরুর দাম দর সম্পর্কে আপনাদেরকে
আমরা জানানোর চেষ্টা করব। আমরা যদি এই গরুটি দেখাই এবং এই গরুটির যে দাম কত চাচ্ছেন ওনার কাছ থেকে আমরা যে জানতে চাইবো। ভাই আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? আমি আইছি সাতক বাজার থেকে। ও সাতক বাজার থেকে, তাহলে তো এই দেশি গরু কোন দেশি গরু। ও সাতক কোন গাঁও থেকে আইছো? এটা বাংলা বাজার পড়ছে। বাংলা বাজার থেকে কিনে কত চাইরা এই গরুর দাম? এই দাম চাইলাম আপনার 150। 1,50,000। ও গরু কয় দাঁতর? দুইটা। দুই দাঁতর নি। ও কত হইলে দিতে বেচিলি ভাই? 20 লেগেছিল। ও 1,20,000 হইলে। ও কেমন যে কাস্টমার দেখলা এই বাজারও? না মোটামুটি কাস্টমার ভালো কাস্টমার। ও কাস্টমার ভালো ইনশাআল্লাহ। আর ও যে লাগাটাই দেখা, এটা আমার। এই লাগাটার যে দাম চাইরা কত? এটা 150 লেগেছিল এই বইটা। 1,50,000 হইলে। এটার যে কয় দাঁত গরু? এটা দুই দাঁত। দুই দাঁত। যে কয় মন যে মাংস হইব? তাত মাংস 4.5 মণ। 4.5 মন। মোট কয়টা দিলে আইছো গরু? মুখ লইছি আমি 8টা আনছি। 8টা। আর কোন কোন গরু যদি আমরা দেখাই তাই দাম দর কইতাই? দর্শক যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছি সিলেটের ম্যাগাজিন, সিলেট 10 লাইভ, এলপি নিউজ এবং সিলেট নগর বার্তা থেকে। এবং দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবগুলো গরুর দাম একে একে করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভাই ও যে সাদা গরুটা এটা কত চাইরা একটু যদি আইবা আমরা দেখে ক্যামেরার সামনে। 105 চাইলাম বেচা। যে 1,05,000 চাইরা। আচ্ছা কোন নামে আইলে আপনারে যে ইনো যে মানুষে পাইবা আর যে গরু কিনতে পারবা? আমার নাম নাসির উদ্দিন। নাসির উদ্দিন আইলে ইনটা কি যে আপনার কাছ থেকে আইলে যে কিনতে পারবা গরু। যে আর যদি আমরা যে কতইলে যাবা তোমার মতন হোক বুঝছেন, আর যে গরুগুলোর যে দাম দর জানাই আমরা। আচ্ছা এটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যিনি যে সিলেটের বাংলা বাজার থেকে দেশাল গরু নিয়ে আসছেন, ওনার নাম হচ্ছে নাসির ভাই নাকি? নাসির ভাইয়ের গরু কিন্তু সবগুলো গরু কিন্তু দেশাল গরু এবং সুন্দর নিখুঁত যে গরুগুলো আপনারা নিতে পারবেন। সিলেটের যে সবচেয়ে বড় বাজার যে বলা হয় যে তেমুকির যে গরুহাট, সেই গরুহাট থেকে আমরা যে লাইভের মাধ্যমে আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করব। যে নাসির ভাই এইটা কিন্তু আপনার যে গরু ও গরুর গরু, এই গরুটার যে দাম কত চাইরা? এই গরুটার দাম আপনার চাইলাম 105 চাইলাম। এটা 1,05,000। এটা গরু দিয়ে দাঁতিছে নি? জি দাঁতিছে। কয় দাঁত? দুই দাঁত হয়েছে। দুই দাঁত। আর যে লাগাটাই দেখা এটা আমার। এটা কত চাইরা? 120 চাইলাম ভাই। ও 1,20,000। এটা কয় দাঁত দাঁতিছে? এটা দুইটা। দুইটা দেশালি গরু। ও সব মিলাইয়া আপনার যে 1 লক্ষ থেকে শুরু করে নাকি? জি। যে 1 লক্ষ থেকে শুরু করে কয় লক্ষর মধ্যে আছে আপনাদের গরু? 1 লক্ষ থেকে আপনার 1,60,000 পর্যন্ত আছে। 1,60,000 পর্যন্ত আছে। জি। যে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে লাইভে সংযুক্ত কথা বলার জন্য এবং দাম দর জানানোর জন্য। দর্শক আমরা যে এই মুহূর্তে যে রয়েছি সিলেট নগরীর যে তেমুকি গরুহাট, এখানে কিন্তু বিশাল একটি হাট বসেছে। আমরা যদি আপনাদেরকে চতুর্দিকে ক্যামেরা ঘুরিয়ে দেখাই, এখানে কিন্তু যে প্রস্তুতি করা হচ্ছে, যে বড় বড় যে প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যে আস্তে আস্তে যারা ব্যাপারী রয়েছেন এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে যে গরু নেওয়ার জন্য তারা ইতিমধ্যে আস্তে আস্তে যে আসা শুরু করেছেন। তো আমরা যে এই যে গরুগুলো, এই গরুগুলো আমরা যে দেখতে পাচ্ছি এবং যে একটু যে দাম দর জানানোর যে চেষ্টা করব আপনাদেরকে। ভাই এগুলো কার বাদে আপনার নি? ও কোনটা কত চাই আমরা একটু জানাইবা? অবাক্কা 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 একটু জি জি জি। ভাই যে বাড়ি কোন জায়গা? পাগলা। পাগলাতে কি আনছো? সুনামগঞ্জের গরু। ও প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমাদের যে চ্যানেলগুলোতে আপনি যে সাক্ষাৎ দেওয়ার জন্য এবং যে কথা বলার জন্য। যে এই যে শার্টটা, এই যে শার্টটার যে দাম চাচ্ছেন কত? এটা 1,60,000। 1,60,000। এটা কয় মন হইব মাংস? 4 মণ হবে। 4 মন হবে। আচ্ছা ও যে 2 নম্বরটা এটা কত চাইরা? এটা 30, 31। 1,30,000 হোক না নাই? ওই না না ওতে মাঝরটা এগুলো 40, 41। ও বাড়াই উড়াইরা কিছু যে কইরা উড়ে না তো? না না। আচ্ছা আর ও যে একবারে আউকা আউকা এটা কত চাইরা? এটা 30। 30 খালি 30 নি নাকি? 1,30,000। মোট কয়টা গরু? মোট কয়টা গরু লই আইছেন আপনি? আমার 6টা আছে মোট। আচ্ছা যারা কুরবানি দিবা তাদের উদ্দেশ্যে আপনি কিতা কইবা?
তারার উদ্দেশ্য তো তারার লাগি তো আনলাম আমরা, হয়তো 2 বছর কম আর বেশ একটু ফাইলে ছাড়ি দিম। আচ্ছা, যে ঈদর আগে কি তা যে কেমন আগে যে বাজার জমবো কিলা আছে আশা করা? কালকে থাকি আশা করি বাজার জমবো ভালো। ও বাজার জমবো, এটা গরুর দাম কিতা বাড়বো না কমবো কোন আশা করা আপনি? গরুর দাম এখান বোঝা যান না, বাড়তেও পারে কমতেও পারে। আচ্ছা, ইন্ডিয়ান গরু কেমন আর বাজার? ইন্ডিয়ান গরু তো আসে নাই, এখন না। আসে না, বর্তমানে কিতা বর্ডার যে বন্ধ না? বন্ধ 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 শুনছি আমরা বন্ধ, তবে আমরা তো জানি সঠিক যে এখনো ইন্ডিয়া গরু ছাড়ে নাই। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা একটু জানার চেষ্টা করলাম যিনি সুনামগঞ্জ থেকে ওনার যে 3টা দেশাল গরু নিয়ে আসছেন এবং উনি আমাদেরকে ওনার গরুগুলোর যে দাম দর জানিয়েছেন এবং উনি আশা করছেন কালকে থেকে সিলেট নগরীর এই যে নাম ইসমাইল হোসেন ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনার যে কমেন্ট করার জন্য। মুস্তাফিজুর রহমান ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে যে জানানোর জন্য আমরা লাইভে সংযুক্ত হয়েছি এবং সিলেট নগরীর যে সবচেয়ে বড় গরুর হাট, এটা হচ্ছে নগরীর যে তেমুকি যে পয়েন্ট থেকে একটু সামনেই এই হাটটি। এই হাটে কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি প্রায় 500 থেকে 600 দেশি বিদেশি গরু কিন্তু ইতিমধ্যেই জমে উঠেছে। আজ থেকে কিন্তু তারা যে ব্যাপারীরা তারা কিন্তু বলছেন যে কালকে থেকে এই হাট কিন্তু জমবে এবং তারা যে আশা করছেন এই হাটে কিন্তু তারা লাভজনকভাবে তারা যে গরু বিক্রি করতে পারবেন এবং তারা যে আরো বলছেন যে এই হাটে কিন্তু তারা যে আমাদেরকে জানিয়েছেন কিন্তু যে ইন্ডিয়ান কোনো ধরনের সার এই হাটে আসে নাই। এই হাটে সম্পূর্ণ দেশাল গরু নিয়ে আসছে তারা, যে তাদের যে পালিত সারগুলো বেশিরভাগ এই হাটে আমরা লক্ষ্য করে দেখেছি যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসছেন সারগুলো এবং যে নাটোরের যে ব্যবসায়ীরা তারা কিন্তু দর্শক ধন্যবাদ আপনাদের জানাচ্ছি। তো আমরা 4টি ফেসবুক পেজ থেকে আমরা ইতিমধ্যে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমরা সিলেটের তেমুকি পয়েন্টে আছি, যে বিশাল গরু হাট, সেখান থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। আমরা আজকের বাজারে বর্তমান পরিস্থিতি, গরুর দাম কেমন এবং সেটি আমরা সর্বোচ্চ আপনাদের দেখানোর চেষ্টা করছি। অবশ্যই কে কোথা থেকে দেখছিলেন, আমাদের বয়সটি ঠিক আছে কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আমরা আপনাদের আজকের তেমুকির গরুর বাজারে সর্বোচ্চ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং গরুর দাম সম্পর্কে কিছুটা হলো আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। আমরা একটু ভাই একটু কথা বলি, কোথা থেকে আসছেন? আমরা ওই পাশে মোল্লার গাঁও থাকি। কখন আসছেন বাজারে? আসছি দেখেছেন? দেখো হয়ে গেছে পুরাটাও। আচ্ছা, গরুর দাম কেমন দেখলেন? দাম বেশি? দাম না, এত বেশি না, রিজনেবল আছে। অন্যান্য বছরের তুলনায় এই বছর গরু কেমন এসেছে? এখন গরু অনেক, প্রচুর গরু। গতবারও আমরা এই বাজার থেকে কিনছি, এইবারও আসছি, মাশাআল্লাহ গরু প্রচুর গরু আইছে। তারপরে তো আগামীকালকেও আরো আসবো। গরুর দাম অন্যান্য না কিনা যাইব, এত বেশি নাই, রিজনেবল আছে। যারা কিনতেছে তার উদ্দেশ্য কি? তারার উদ্দেশ্য হইম আউকা, তারা বাজার দেখৌকা ইয়া, বাজার দেখলে ইনশাল্লাহ একটা আইডিয়া হইব। আর ইনো মাঝে সব বাজেটের গরু আছে মোটামুটি, লইতা পারবা। থ্যাংক ইউ। ভাই কোথা থেকে আসছেন আপনি? নাটোরের থেকে। কয়টি গরু নিয়ে আসছেন? 17টি। 17টি গরু নিয়ে আসছেন। বিক্রি করতে পেরেছেন? না, বিক্রি করি নাই। কবে আসছিলেন আপনি? সকালবেলা আসছে। আজকে সকালে আসছেন? কি বুঝলেন এসে গরুর প্রভাব? এই তো মোটামুটি ভালো। আপনি কি এর আগে কখনো সিলেটে এসেছিলেন? না, এর আগে কখনো আসি নাই, এই প্রথম? এবারই প্রথম। তো আজকে সারাদিন এসেছেন, কেমন ক্রেতা এসেছিলেন বা কি বাজার নিয়ে কি বলবেন? বাজার আপনার আর কি আছে, আর কি দাম দর হচ্ছে। গরুর দাম বেশি না? বেশি না, কমও না, মিডিয়াম আর কি। দর্শক, আমরা বাজারের সবচেয়ে বড় যে সারটি, সেই সারটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি। এখন পর্যন্ত আমাদের চোখে পড়া তেমুকি পয়েন্টে তেমুকির যে সর্বোচ্চ যে বড় যে গরুটি, সেই গরুটি আমরা আপনাদের
দেখানোর চেষ্টা করবো। ভাই সিটো কত কিলা কিতা ওই লোক একটু ওই লোক বুঝছো নি সিটোর কে ভাই আসসালামু আলাইকুম। ভাই আচ্ছা একটু কইবেন আপনার এই যে তেমুকি টুকরো বাজার যে গরুর হাটটা এই হাটলে দর্শক যারা আছেন বা প্রবাস এবং দেশ থেকে অনেকে যুক্ত আছে তাদের উদ্দেশ্যে কি তা বলবেন? বাজারটা আমরা খুব সুন্দর মনে হয় পরিবেশটা অন্যান্য বাজার থেকে পরিবেশ কেন খুব সুন্দর আপনারা আটটা পারবা সুন্দর করি যে গরু এটা লগে একটা লাগা লাগি এগুলোর কোনো সুযোগ নাই যে মানুষ হাঁটা চলাফেরা করতে পারেন না এগুলা কোনো অবস্থা নাই আপনারা আইয়া দেখতে পারেন আর সুন্দর সুন্দর গরু উঠছে অবশ্যই চলে যাইব আসিল খিলামে আসিল 1050 টাকা 1050 টাকা। জি আচ্ছা অন্যান্য বাজার তো দেখি আমরা যে অনেকটা কমও আছে, তো আপনারা কি অন্যান্য বাজারের তুলনায় কিরকম? অন্যান্য বাজারের তুলনায় সমানও এক কথা কোয়া যায়, কিন্তু অন্যান্য বাজারে তো মনে রাখা যে গরুর পাইকারের কাছে একটা টেকা নেওয়া হয় এগুলো আমরা স্যার গরুর পাইকারগুলোর কাছে কোনো ধরনের টেকা নেওয়া হয় না ওদিক দিয়ে আমরা। আচ্ছা আমরা সিলেট ছাড়াও সিলেটের বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু বিক্রেতাও খোলাইছেন, তারা উদ্দেশ্য কি তাহলে? তারা এই আছেন আমরা অনেক তারপরে সিলেটেরও আছে অনেক গরু মনে করো যে সামনে বড় গরুগুলো এগুলো হলো সিলেটে। তো সিলেটের বাড়া ডিস্ট্রিক্টে যারা তারা কি ফেসিলিটি দিল আপনারা? তারা ফেসিলিটি দিলাম আমরা মনে রাখা এখানে বাসা লগে দিয়ে দিছি, তারা বাসা থাকতে পারে। এই যে রুমগুলা দেখছেন এগুলা মানে থাকা যায়, অন্য জায়গায় মনে রাখা এগুলা থাকার কোনো সুবিধা নাই। রুমগুলো কি আপনারা ফ্রি দিলেন না? ফ্রি কোনো চার্জ নাই, ফ্রি। দর্শক আমরা আসিলে ছিলাম, আসিল থেকে আপনারা জানানোর চেষ্টা করছি এখানে যারা গরু নিয়ে আসবেন সিলেট তথা সিলেটের বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য থাকার যে সুয়েটের ব্যবস্থা রেখেছেন তারা। তো আমরা ইতিমধ্যে আমরা যেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখন পর্যন্ত হয়তো তেমুকি পয়েন্টে যে গরুর হাট সেই হাটের সবচাইতে বড় যে গরুটি কালো রঙের সেই গরুটি আমরা ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমরা সর্বোচ্চ যে বড় গরুটি সেই বড় গরুটির মালিক যিনি ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা ভাই এই গরুটা কি আপনার? জি জি আমার নিজস্ব খামারের গরু। কোথা থেকে নিয়ে আসছেন? টুকের বাজার জননী এগ্রো ফার্ম। কয়টি গরু নিয়ে আসছেন? গরু আনছি মোট 45টা। 45টা এখন পর্যন্ত কি বিক্রি করতে পারছেন? জি আলহামদুলিল্লাহ 3টা বিক্রি করছে। 3টা বিক্রি করছেন। আজকে কি বিক্রি করছেন? যে আজকে গতকাল বিক্রি করছে। তো যে গরুগুলো বিক্রি করেছেন এই যে বর্তমান যে 7টি কালো রঙের দেখি এটা থেকে ছোট না বড়? ওইটা থেকে ছোট কিন্তু মিডিয়াম ওইটার সমান গরু বিক্রি করেছে। এই যে 7টি দেখি কত মন ওজন হবে? এটা আনুমানিক 20 থেকে 22। জি। কত টাকা দাম চাচ্ছেন আপনি? চাচ্ছি তো ভাই 15 লক্ষ, কিন্তু শৌখিন মানুষ আসলে ওনার সাথে যদি মন মিলে যায় তাহলে দিয়ে দেবো। যখন পর্যন্ত আপনার এই 7টি কত টাকা দাম হয়েছে? এটা দাম হচ্ছে আশানুরূপ দাম হচ্ছে, ছেড়ে দেবো ইনশাল্লাহ যদি মনের সাথে মন মিলে যায় এমন মানুষ খুঁজছে। তো আপনি কতদিন যাবত এই সারগুলো লালন পালন করছেন? ওইটা আমি 2 বছর ধরে। জননী এগ্রো ফার্ম টুকের বাজার। জি। 20 থেকে 22। কয়দিন ধরে আপনি লালন পালন করেন? 2 বছর। 2 বছর। জি। যে কয় দাঁতের এটা? এটা 2 দাঁতে এখনো আছে। 2 দাঁতের। আর ওই যে ইয়েটো সামনে সব তিনটার দাম জানা। এই যে এটার দাম কত চাই? এটা চাচ্ছি আমি 8,50,000। 8,50,000। জি। কয় মন ওজন হবে? এইটাতে 14 মন। জি। এগুলো কি আপনার স্কেল দিয়ে মাপা? লাইভ ওয়েট করা আছে। আচ্ছা আর এই যে কালো রঙের আরো একটি শার্ট, জি এটা যাচ্ছে 650। 650। জি। আচ্ছা এটা কতটুকু মাংস হবে? এই 10-12 মন। জি ওইটা কালারে সুন্দর, ওইটা দেখতে সুন্দর। আর এই যে শার্টটি? ওই শার্টটা 350 চাচ্ছে। 3,50,000। জি। কি বুঝতেন আজকে সব মিলিয়ে এই যে অন্যান্য বছর? ইনশাআল্লাহ বাজার তুলনায় ভালো আছে, ভালো লোক আসছে, ভালো লোক ভালো দাম করছে। ক্রেতা কেমন আছেন? ক্রেতা আশানুরূপ আজকের বাজারের তুলনায় আর ঈদের বাজারের তুলনায় আজকে ভালো আছে ক্রেতা। কি বুঝতে পারবে কিনা না গরু আরো কেমন আসবে বাজার? ইনশাআল্লাহ এভাবেই থাকবে, আশা তো ভালো বিক্রি করবো এবার, দেখি আল্লাহর হাওলা। ভাই কি লেখাপড়া করেন? জি। কোথায়? আমি নর্থ ইস্ট ইউনিভার্সিটি। ও লেখাপড়া পাশাপাশি এই ফার্ম আছে আমার, আমি নিজে ফার্মে সব কিছুর দায়িত্বে আছি। ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ। দর্শক আমাদের লাইভে যারা সংযুক্ত ছিলেন বা পরবর্তীতে সংযুক্ত থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা রয়েছে সিলেট নগরীর যে
সবচেয়ে বড় গরুর যে হাট, যে তেমুকির গরু হাট, এই যে গরু হাটের যে পরিস্থিতি এবং এই হাটের যে গরুর দাম দর জানানোর জন্য আমরা যে লাইভে সংযুক্ত হয়েছি। এবং এই হাটে এই যে আজকে থেকে কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি, কালকে আপনাদেরকে আমরা লাইভে দেখানোর যে চেষ্টা করেছিলাম এই হাটে, কালকে থেকে আজকে কিন্তু এই হাটে প্রচুর পরিমাণ যে গরু আসছে এবং যে এই হাটে আমরা যে লক্ষ্য করে দেখেছি যে দেশাল গরুর যে সংখ্যা অনেক বেশি এবং এই হাটে কিন্তু যারা যে খামারি রয়েছে তারাও কিন্তু নিয়ে আসছেন এবং যারা যে গরুয়া রয়েছে তারাও কিন্তু তারা যে লালন পালন করে কিন্তু যে তাদের যে পালিত যে দেশাল গরু বা দেশাল ষাঁড়গুলো তারা কিন্তু নিয়ে আসছেন এই হাটে। আমরা যে এই মুহূর্তে যে গরুগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে যে দেশাল গরু এবং এই গরুগুলো কোথায় থেকে নিয়ে আসছেন একজন যে বিক্রেতা যে ভাই আমরা এখানে যে দেখতে পাচ্ছি ওনার কাছ থেকে জানতে চাইবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কোথা থেকে নিয়ে আসছেন এই গরু? ভাই আমি সিলেট সদর উপজেলা জালালাবাদ থানার আওতাধীন মাসুকগঞ্জ বাজার আমার বাড়ি, স্থানীয় এখানকার একজন ব্যবসায়ী। কোন দিন থেকে নিয়ে আসছেন? আমি গতকালকে থেকে গরু আনছি। আমি ধন্যবাদ জানাই সর্বস্তরের সপ্তাহ শেষে যে আপনারা ইলেকট্রনিক্স মিডিয়া রয়েছেন, আপনারা প্রত্যেকটা ঘন্টার নিউজ আপডেট আপনারা দিতেছেন। তো আমি আরও বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার এই সিলেট সদর উপজেলা এবং মহানগরের সিনিয়র নেতৃবৃন্দ এবং কি ব্যবসায়ী যারা এই বাজারটা আয়োজন করেছেন। অত্যন্ত সুসুন্দর একটি বাজার আয়োজন করেছেন, প্যান্ডেল বান্ধিয়া বাজার আয়োজন করেছেন এবং কি জুতা পায়ে নিয়ে বাজারের হাটে প্রবেশ করা যায়। তো মোটামুটি এখন পর্যন্ত বেচা কিনা হচ্ছে না, তবে প্রত্যেকটা গরুর দাম কাস্টমার দিচ্ছে। মানে মনে করেন 10,000 5,000 ডিফারেন্সে গরুর দাম হচ্ছে, তবে এখন গরু বেচা কিনা হচ্ছে না। তবে ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা এখানে ভালো গরু বেচা কিনা করতে পারবো। আচ্ছা, এই হাটে আপনি কয়টা যে ষাঁড় নিয়ে আসছেন? আমি এই হাটে আপাতত 5টা ষাঁড় গরু নিয়ে উঠাইছি এবং কি 15টা দামা গরু উঠাইছি। আমার হাতে আরো 15টা গরু রয়েছে বাড়িতে, ওগুলা বিক্রি হওয়ার পরে কি আপনার যে লালন পালন করা না, ওইখানে আমার সব গরু লালন পালন করা নয়। এখানে আমার প্রায় 10টা গরু লালন পালন করা আছে, বাদ বাকি গরুগুলো আমার কেনা গরু। আচ্ছা, যে কেমন রেটে আপনি কোন গরু যে বিক্রি করবেন আমাদের দর্শকরা যদি আপনি যে জানাতেন। যে ওই তো আমার সামনে আপাতত ছোট গরু আছে, আমি বড় গরু ইনশাল্লাহ আগামী কালকে বা পরশু দিন থেকে নিয়ে উঠাবো। ওই যে আমার একটা ষাঁড়, এই সাইড দাঁতের একটা ষাঁড় আছে, দেখেন এটা সুন্দর একটি ষাঁড় রয়েছে। আমরা অনেক সময় কাস্টমারের কাছে একটু বেশি করে দাম চাই, মানে দাম বলার জন্য, কিন্তু ওইটা আমাদের এখানে এই গরুটার আমি দাম চাচ্ছি 1,65,000। 1,65,000। আচ্ছা, এইটা কয় দাঁতের যে ষাঁড়? মানে ওইটা সাইড দাঁতের ষাঁড়। ও কয় মন হবে যে অনুমানিক? ওইটা তো আমি আসলে কুরবানির বাজার, আমি প্রত্যেকটা কাস্টমারে অনেক কাস্টমার আমাকে জিজ্ঞেস করে ভাই গরুটা কয় মন হবে, তবে আমি কুরবানির গরু হিসাবে মোটর এবং চয়েসের উপরে ডিফেন্স করি। আচ্ছা, এই যে পাশের যে ষাঁড়টা, এটা যে এই ষাঁড়টা আমি 1,60,000 টাকা দাম চাইছি, তবে 1.5 লক্ষ হলে বিক্রি করে দেবো। আচ্ছা, এইগুলো ষাঁড় যে কেমন দাম চাচ্ছেন? এগুলো হচ্ছে যে আমাদের কাছে দামা গরু, ওইগুলো 110, 115 এভাবে আমি দাম চাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে সংযুক্ত হওয়ার জন্য। অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে আমরা যে রয়েছি সিলেট নগরীর যে তেমুকির যে গরুহাট, সেই গরুহাটের যে গরুর দাম দর আমরা যে আপনাদেরকে জানানোর জন্য এই মুহূর্তে লাইভে যে সংযুক্ত হয়েছি। এখানে কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি কিন্তু প্রচুর গরু কিন্তু ইতিমধ্যেই কিন্তু আসতে শুরু করেছে দেশের বিভিন্ন যে প্রান্ত থেকে এবং দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু যারা যে ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তারা যে নাটোর থেকে নিয়ে আসছেন। এবং আমরা যে লক্ষ্য করে দেখেছি এখানে কিন্তু যে সুনামগঞ্জের যারা যে ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু নিয়ে আসছেন। এবং এখানে আমরা যে লক্ষ্য করে দেখেছি যে সিলেট সদর উপজেলার যারা যে ফার্ম রয়েছে তারা কিন্তু যে তাদের যে লালন পালন যে করা যে ষাঁড়গুলো বা গরুগুলো তারাও কিন্তু এই হাটে নিয়ে আসছেন। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামীকালকে তারা যে বলছেন এই হাট কিন্তু জমে উঠবে এবং তারা যে প্রত্যাশা করছেন তারা সব যে ষাঁড়গুলো বা সব গরুগুলো তারা যে লাভবান হবেন। এবং যারা যে সিলেটের যারা কুরবানি দিতে চান তাদের উদ্দেশ্যে তারা বলছেন এই হাটে আপনারা আসেন, এই হাটে এসে আপনারা দেখেন কেমন যে গরু রয়েছে এবং আমাদের যে সুন্দর সুন্দর যে ষাঁড় রয়েছে আপনারা আসেন, দেখে কিনেন। এবং তারা যে আমাদেরকে আরো যে বলছেন যে তারা সব চাইতে যে সিলেটের সব চাইতে কম দামের মধ্যে তারা যে তাদের যে গরুগুলো তারা যে দিবেন। এই মুহূর্তে আমরা যে যদি একটু যে
ধন্যবাদ জানাই এতক্ষণ যাবত আমাদের সাথে যারা যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সিলেটের ম্যাগাজিন, সিলেট লাইভ এবং এলপি নিউজ থেকে। দর্শক, আমাদের সাথে যারা যারা এতক্ষণ যাবত যুক্ত ছিলেন সবাইকে জানিয়ে রাখি, সিলেটের মধ্যে সবচেয়ে বড় একটি গরুর হাট হচ্ছে। এখানে প্রতি বছরে নেই, এবছর কিন্তু প্রচুর পরিমাণে গরু আসছে এবং এসেছে, সেটা আমরা আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করছি। যে বা যারা সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। অনেক প্রবাসীরা রয়েছেন যারা কিন্তু প্রতি বছর বিদেশ থেকে অর্থাৎ প্রবাসী থেকে তারা বিভিন্নভাবে কিন্তু গরু কিনে থাকেন এবং এই আমাদের লাইভের মাধ্যমে কিন্তু অনেকে গরু কিনে থাকেন, চয়েস করে থাকেন। তো অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করবেন এবং প্রবাসী ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন, যাতে তারা এই লাইভের মাধ্যমে কিন্তু গরুগুলো দেখতে পারেন এবং তাদের চাহিদা বা গরুগুলোর মান, দাম, কোয়ালিটি বা চাহিদা বর্তমান বাজারে কেমন সেটা জানতে পারে। আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করতেছি বর্তমান তেমুকি বাজারের গরুর হাট। আমরা বিদায় নিব, বিদায় নেবার আগে তার আগে বলে রাখি, এতক্ষণ যাবত যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য। এবং আমরা এই মুহূর্তে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তেমুকি কুরবানির হাটে গরু এবং গরু ছাগলের হাটে আসার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।